আমার অ্যাক্টিং সব থেকে ফালতু, নেইমার অ্যাক্টিং বেটার দ্যান মি। যে মেসির খেলা যেদিন যেদিন থাকে ওই দিন দেখি, আর ব্রাজিলের খেলা দেখি হচ্ছে ব্রাজিল সাপোর্টার যারা তাদেরকে পছানোর জন্য। ফেমাস ফুটবলার ছিল কাকা, সেই যুগেই মনে হয় ব্রাজিল 5টা কাপ পেয়েছে, তারপরে থেকে আর পায় নাই। টিভিতে তো দেখবোই, তারপর বাইরেও খেলা দেখবো, ইয়া অফকোর্স। কিন্তু আমাদের এবারের খেলার সময় একটু উইয়ার্ড সময় পড়েছে। অনেক সময় সকালবেলা তো বাইরে যেয়ে দেখা পসিবল হবে না, তখন বাসায় দেখবো। আর সন্ধ্যাবেলায় যেগুলো খেলা সেগুলো হচ্ছে কোনো বড় কোনো জায়গায় যেয়ে দেখবো যেখানে অনেক মানুষ থাকবে। অনেক রেস্টুরেন্টসে গিয়ে দেখেছি, তারপর হচ্ছে একটা হল রুম ছিল, ফাইনাল খেলা যেদিন হয়েছিল হল রুমে খেলা দেখেছি, ওখানে অনেক ভিউয়ার ছিল, সো এনজয় করেছি অনেক। আর টিএসসিতে অনেক মজা হয়েছে, বিকজ অ্যান্টি দলগুলো যখন থাকে তখন মজা আর কি বেশি লাগে। সো যেদিন খেলা দেখতে গিয়েছিলাম টিএসসিতে, ওদিন আসলে আর্জেন্টিনার খেলা ছিল না, ব্রাজিলের খেলা ছিল, তো ব্রাজিলের খেলা দেখতে গিয়েছিলাম। আর নেইমারের খেলা আমি খুব একটা দেখিনি। আমি যেবারই খেলা দেখতে যাই দেখি যে ও হুইল চেয়ারে করে আসছে, ওর পায়ে ইঞ্জুরি, হাতে ইঞ্জুরি, সো আমি ওরকম খেলা দেখিনি। ও সবসময় মানে মাঠের বাইরে বসে থেকেই খেলা দেখে, আমি ওর খেলা খুব একটা দেখি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। থাকে না যে আমাদের মেসিকে চারদিক থেকে ঘিরে ধরে ফাউল করে, আর নেইমারকে হুট করে ভুল করে একটা লাথি লাগছে, একটা করার না দিয়ে সে 3-4 বার গড়ায়, 3-4 বার পাল্টায়। তো এটা একটু বেশি অ্যাক্টিং করে আমার মনে হয়। আমার অ্যাক্টিং সব থেকে ফালতু, নেইমার অ্যাক্টিং বেটার দ্যান মি। আমি তো ভেবেছিলাম লাস্টবার মেসির লাস্ট বিশ্বকাপ, আমি তো এর জন্য আমার খুব মন খারাপ ছিল। তারপরে হচ্ছে ডি মারিয়ার লাস্ট বিশ্বকাপ আমি ভেবেছিলাম লাস্ট টাইম, বাট ওরা আবার খেলছে। সো এবার কি মেসির লাস্ট খেলা নাকি আবারও খেলবে সেটা তো আমরা জানি না আসলে, সো ডিপেন্ড। রোনালদোর খেলা আমি ওইভাবে দেখি না আসলে। আমি ওই যে মেসির খেলা যেদিন যেদিন থাকে ওই দিন দেখি, আর ব্রাজিলের খেলা দেখি হচ্ছে ব্রাজিল সাপোর্টার যারা তাদেরকে পছানোর জন্য। আর CR7 আমাদের যে রোনালদো, তার হচ্ছে পার্সোনাল লাইফ আমার খুবই পছন্দ। সে তার ওয়াইফ, তার বাচ্চা, তারপরে হচ্ছে সে যে আমাদের ইসলাম ধর্মের প্রতি তার একটা মানে ভালোবাসার জায়গা, এটা আমাকে খুব ভালো লাগে তার এই বিষয়গুলো। ব্রাজিলের আমি নেইমারকে ছাড়া আর কাউকে চিনি না। আর হচ্ছে ব্রাজিলের একটা ফেমাস ফুটবলার ছিল কাকা, ওনাকে হচ্ছে আমরা বইয়ে পড়েছি যে উনি একটা ফেমাস ফুটবলার ছিল, সেই যুগেই মনে হয় ব্রাজিল 5টা কাপ পেয়েছে, তারপরে থেকে আর পায় নাই।